একবার বিদেশে শ্রীল প্রভুপাদকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে সমস্ত ভগবত অবতারগণ কেন একমাত্র ভারতবর্ষে জন্মগ্রহণ করে, ভারতের বাইরে কেন কোনো ভগবত অবতার তৈরি হয় না? শ্রীল প্রভুপাদ হেসে উত্তর দিয়েছিলেন যে অবতার তৈরি হওয়ার পূর্বে ভালো বাবা মা তৈরি হতে হয়। যেই সংস্কৃতিতে, যেই সংস্কারে সকালে বিবাহ করে বিকেলে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, সেই পরিবারে কি করে ভগবান জন্মগ্রহণ করতে পারে? স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে জন্ম জন্মান্তরের সম্পর্ক। স্বামীর তত্ত্বাবধানে স্ত্রীকে পরিচালিত হতে হয়। যখন স্বামী স্ত্রী একত্রিতভাবে ধর্ম আচরণ করে থাকেন, তখন সেই আদর্শ গৃহস্থের ধর্মীয় অনুশীলন দেখে ভগবানের চিত্তে লোভ জন্মায় যে তিনি এই পরিবারে তাদের পুত্র রূপে জন্মগ্রহণ করবেন। আমরা দেখতে পাই সমস্ত অবতারগণ পিতামহ ব্রহ্মার নেতৃত্বে দেবতাদের প্রার্থনায় এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছে, কিন্তু একমাত্র ভগবান কপিল দেব, যিনি সাংখ্যযুগ প্রণয়ন করেছেন, তিনি মাতা দেবহতী এবং কদ্মমণির সেই গৃহস্থ আশ্রমের যেই তপস্যা তা দর্শন করে তার চিত্তে লোভ জন্মেছিল যে এহেন পিতা মাতা যদি আমি লাভ করতে পারি। তাই ভগবান স্বয়ং শঙ্খচক্র গদা পদ্মধারী বিষ্ণু সেই বিন্দু সরোবরের সম্মুখে উপস্থিত হয়ে কদ্মমণিকে আশীর্বাদ করেছিলেন যে আমি তোমার পুত্ররূপে জন্মগ্রহণ করতে চাই। পিতামাতার সংস্কারই পুত্রের জন্য আদর্শ স্বরূপ, আর সেই সংস্কার থেকেই তার জীবনের প্রগতি শুরু হয়। যখন পিতামাতা নিজেই 24 ঘন্টা কলহ করেন, তখন সন্তান সেখান থেকে কি শিক্ষা পাবে? তাই ভারতবর্ষের সংস্কার সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সংস্কার।